৩৭৮ ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বিএফআইইউ। বিএফআইইউ হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, অর্থাৎ বাংলাদেশের এটি হচ্ছে আর্থিক গোয়েন্দা সংস্থা। তারা মূলত হুন্ডি, টাকা পাচার এসবগুলো নিয়ে কাজ করে। সেই হিসেবে তারা একটা তথ্য জানাচ্ছে যে অবৈধ অর্থ, অস্বাভাবিক অর্থ লেনদেন এবং টাকা পাচার এইসব সন্দেহকে কেন্দ্র করে গত বছরের 5ই আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত তাদের যে হিসাব ৩৭৮ ব্যক্তি প্রতিষ্ঠানের ২,০০০-এর বেশি ব্যাংক হিসাবে ১৬,০০০ কোটি টাকা তারা জব্দ করেছে। অর্থাৎ সেগুলি এখন ফ্রিজ করা আছে ব্যক্তি প্রতিষ্ঠানের ১৬,০০০ কোটি টাকা। কিন্তু এটাও ঠিক যে বিএফআইইউর যে মাসুদ সাহেব, তাকে তো গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ বিএফআইইউ যদি ঠিক থাকতো তাহলে কিন্তু সাথে সাথেই সরকার বদলের সাথে সাথে যদি তারা স্টেপ নিত তাহলে আরো বহু টাকা আটকে রাখতে পারত। অনেককে লম্বা সময় নিয়ে আস্তে 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 তারা ব্যাংক হিসাব একদম খালি করে ফেলছে। দেখা যাচ্ছে কারোর ব্যাংক হিসাবে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ আছে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তারা কোটি কোটি টাকা বের করে নিছে। এবং এই ব্যাংকগুলোকেও আসলে ধরা দরকার যে এইসব অ্যাকাউন্ট থেকে যে হঠাৎ করে অস্বাভাবিকভাবে টাকা তারা তুলে নিল, তারা কেন এটা অ্যালাউ করলো, তারা কেন বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করলো না? তারা নিজেরাও তো এই ব্যাপারে একটা হস্তক্ষেপ করতে পারতো। তো যাই হোক, এগুলি অনেক বিষয় আছে। এদের টাকা আলাদা লোকদের সাথে পারা খুব মুশকিল, এটা আমি আগেও বলেছি যে তাদের এত হিসাব নিকাশ, এত ক্ষমতা এবং টাকার শক্তি তো সবচেয়ে মনে হয় বড় শক্তি। বাঘের থেকেও তারা ভয়ঙ্কর। এই টাকা বলা হয় যে টাকা পেলে বাঘের চোখও মেলে। হ্যাঁ, মানে বাঘ এত ভয়ঙ্কর জন্তু, কিন্তু তার চোখও পাওয়া যায় যদি টাকা থাকে কারো কাছে। এখানে খবরে বলা হচ্ছে গত বছর 5ই আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ৩৭৮ ব্যক্তি প্রতিষ্ঠানের ২,০০০-এর বেশি ব্যাংক হিসাবে ১৬,০০০ কোটি টাকা জব্দ করেছে আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স। শনিবার এই তথ্য জানায়, ক্ষমতার পালাবদলের পর দেশ থেকে অর্থ পাচার ও অবৈধ লেনদেন ঠেকাতে কঠোর অবস্থান নেয় সরকার। গত বছরের 5ই আগস্টের পর একের পর এক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বিএফআইইউ। এদিকে রাজনৈতিক পট পরিবর্তন এবং ব্যবসা বাণিজ্যে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে চলতি অর্থ বছরের ব্যাংক ঋণের পরিমাণও বেড়েছে। পাশাপাশি সরকারের নিট ব্যাংক ঋণও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত 22শে জানুয়ারি এর পরিমাণ 15,759 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক বলছে আগের বছরে একই সময় ঋণাত্মক ছিল 778 কোটি 30 লাখ টাকা। তবে চলতি অর্থ বছরে সরকারের ব্যাংক ঋণ বাড়ানোর লক্ষ্যমাত্রা ছিল 1,37,500 কোটি টাকা। যাই হোক, এইসব হিসাবের চেয়ে বড় কথা হলো যে এই যে শেষ পর্যন্ত কি হবে, এগুলি কি সঠিক তদন্ত হবে আমি জানি না। যতজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তার মধ্যে হয়তো রিয়েল তাদের সেই টাকা পাচার না, সেইগুলি হচ্ছে তারা যথাযথভাবে ট্যাক্স দিয়ে এসছে, সেগুলি অর্থ পাচারের উদ্দেশ্য না। এখন কোনটা যে অর্থ পাচার, কোনটা অর্থ পাচার না, সবচেয়ে বড় কথা হলো যে প্রকৃতপক্ষে যারা অর্থ পাচার করেছে সেই পরিমাণ তো হিউজ, সেই টাকা পাচার টাকা কিন্তু ফেরত আনা যাচ্ছে না। এবং এই সংস্থাটা বিএফআইইউ এটা যদি ঠিকভাবে কাজ করতো তাহলে বহু অর্থ পাচার ঠেকানো যেত। এবং এখনো পর্যন্ত কারা আসলে অর্থ পাচার করেছে, কোন পদ্ধতিতে, এটা এই সংস্থার জানার কথা। এখন এই সংস্থার উপরে নির্ভর করবে যে পাচার অর্থ ফেরত আনা এবং এখনো পর্যন্ত যারা অর্থগুলো পাচার করে যাচ্ছে সেগুলো ঠেকানো। সংস্থা যদি কাজ না করে আসলে কারোর পক্ষে এটা ঠেকানো সম্ভব না। সুতরাং বিএফআইইউ কতটা শক্তিশালীভাবে এই কার্যক্রম করছে এটা হলো বড় ব্যাপার। এখানে পরিসংখ্যান না দেখলে মনে হবে ৩৭৮ ব্যক্তি প্রতিষ্ঠানের করছে, এটা বিশাল। এবং ১৬,০০০ কোটি টাকা, ১৬,০০০ কোটি টাকা তো কিছুই না। যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে সেখানে ১৬,০০০ কোটি টাকা আটকাছে, এটা না। যদি ১৬ লক্ষ কোটি টাকা আটকানো যেত তাহলে একটা না, এই টাকাটা আটকানো গেছে এবং তখন যাচাই বাছাই করা যেত এর মধ্যে মানে অবৈধ অর্থ বা পাচার টাকা সেটা আলাদা, আর প্রকৃত যেটা সেটা যারা প্রকৃত ব্যবসায়ী তাদেরকে ফেরত দেয়। কারণ টাকা আটকানো মানে এটা কিন্তু অর্থনীতির জন্যও খারাপ। টাকা লেনদেন যদি না চলে, প্রতিষ্ঠানগুলো যদি মুখ থুবড়ে পড়ে, এটা খুব ভালো কথা না। কিন্তু
মানে সেই আহ, মানে ভুয়া প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠান জন্ম দেওয়া হয়েছে মানে টাকা লুটপাটের জন্য, সেই সব প্রতিষ্ঠান থাকার চেয়ে না থাকাই ভালো। যেমন বেক্সিমকো, এস আলম, এদের কিছু প্রতিষ্ঠান আছে জেনুইন, আর বাকিগুলো হচ্ছে এগুলি দেখায় হচ্ছে বছরের পর বছর হচ্ছে লুটপাট করছে, সেগুলি বন্ধ হওয়াই ভালো। ভালো প্রতিষ্ঠানটা জীবিত রেখে লুটপাটের প্রতিষ্ঠানগুলো বন্ধ করা এবং টাকা ফেরত আনা এবং প্রকৃত অবৈধ টাকাগুলোকে সরকারের অনুকূলে নিয়ে আসা, এই কাজটা সমন্বিতভাবে কত দ্রুত করা যাবে সেটি হলো এখন বিষয়, এবং সেটা করতে পারলে দেশের অর্থনীতি মানে সবল হবে এবং বাঁচবে, এটা বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।